শেখ হাসিনার রায়ের আগে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে তারা কাশিয়ানীর তিলছাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এছাড়া ডুমুদিয়া, গোলাবাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় অবরোধ এর চেষ্টা করা হয়। রায়ের পরও তারা বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করে। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, একটু জানতে চাই যে গোপালগঞ্জে আসলে পরিস্থিতি এখন কেমন? আমরা জানি যে বিক্ষোভের জন্য তারা অবরোধ করে দাঁড়িয়েছিল, এখন আসলে কি অবস্থা? আসলে আপনি যেমনটি বলছিলেন যে গোপালগঞ্জ আসলে সকাল থেকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আসলে উত্তপ্ত অবস্থা ছিল। সকালে প্রথমে আসলে গোপালগঞ্জের কাশিয়ানী তিলছাড়াতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা তারা সেখানে অবরোধ করে এবং অবরোধ করে তারা এই রায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপর আসলে একটু বেলা গড়ার সাথে সাথে সকাল 10টার পরে গোপালগঞ্জের ডুমদিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রাজু খানের নেতৃত্বে আসলে সেখানে অবরোধের চেষ্টা করে, কিন্তু পুলিশ প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকার কারণে কিন্তু সেটা তারা সফল করতে পারেনি। পুলিশ গোপালগঞ্জের যিনি পুলিশ সুপার রয়েছেন মিজানুর রহমান, তিনি বিভিন্ন স্পটে নিজে গিয়ে আসলে এটা প্রতিহত করার চেষ্টা করেছে এবং সেখানেও ডুমদিয়াতেও তিনি গিয়েছেন। আমরা দেখেছি সেখানে তিনি ছাত্রলীগের যারা নেতাকর্মীরা সড়ক অবরোধের জন্য এসেছিলেন তাদেরকে কিন্তু তিনি পিছু হটিয়ে দেন এবং পুলিশের উপস্থিতির পর কিন্তু সেখানকার যে যারা ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু পিছু হটেন। এছাড়া আপনি গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় আসলে ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা রয়েছে তারা সারা দিনই কিন্তু সকাল থেকে আসলে চেষ্টা করেছে তাদের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য, এবং দফায় দফায় কিন্তু আসলে পুলিশ তাদেরকে পিছু হটতে বাধ্য করে এবং সারা দিনে আমরা দেখেছি যে বিএনপি, জামাত এবং অন্যান্য যে দলের নেতাকর্মীরা রয়েছে যারা এই কর্মসূচির বিপক্ষে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএনপি জামাতের লোকদেরকেও আমরা দেখেছি অবস্থান নিয়ে তারা ছিলেন এবং মাঠের থেকে তারা কিন্তু এই কর্মসূচি করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা মোটরসাইকেল মহড়া। রনিকে ধন্যবাদ। রনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন গোপালগঞ্জের এখনকার যে অবস্থা, সেই অবস্থা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।